কি হাজির হয়ে গেলাম একটা টুইস্ট আনতে। মানে আজকের রেসিপিটা ঠিক এক ঢিলে তিন পাখি মারার মতো। হ্যাঁ, এক ঢিলে তিন পাখি কিভাবে মারবে সেটা তো দেখতে হবে। ওমা না না, দূরবীন লাগবে না, এর জন্য লাগবে আমার কিচেন আর আমার হেল্প। চলো রান্নাঘরে। কিচেনে এসে সবার প্রথম নিয়ে নিলাম মিক্সার জার। তার মধ্যে নিয়ে নিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, যেরকম ঝাল সেই অনুযায়ী। এখানে আদাটা দেখাচ্ছিলাম 2 গাঁটের মতো নিয়েছি। চলো একটু বনবন করে ঘুরিয়ে নিই। খুব সামান্য জিনিস বলে কাঁচা লঙ্কাগুলোর অবস্থা দেখো, কিছুই হয়নি। আর এদিকে রাতে একটা জিনিস আমি ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে 3-4 বার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই মুগ ডালটা, মুগ ডালটা কাঁচা মুগ ডাল ছিল। শুকনো খোলায় নাড়া, আমরা কি করি, আমি যেমন করি, বাজার থেকে মুগ ডাল এলে শুকনো খোলায় নেড়ে তারপর স্টোর করি, যাতে অনেক দিন সেটা ভালো থাকে, পোকা না লাগে, এই জন্য। যাই হোক, এখানে এই মুগ ডালটা পুরোপুরি কাঁচা ছিল, খুব ভালো করে ধুয়ে এবার দিয়ে দিলাম ওই আদা আর কাঁচা লঙ্কাটা যে ঘুরিয়ে নিয়েছিলাম ওর মধ্যে। চলো, আর কিছুই না, খুব ভালো করে ব্লেন্ড মানে খুব ভালো করে মিক্সার জারটাকে ঘুরিয়ে নেব। বেশ একটা ক্রিমি টেক্সচার হয়ে যাবে। আর যেটা দেখাচ্ছিলাম, ডালটা খুব ভালো করে ভিজলে মানে কোনো দানা ভাব থাকবে না, সেখানে জল থাকবে না, মানে জল না দিলেও ডালটা খুব সুন্দরভাবে পেস্ট হবে। এটাই তোমাদেরকে ডালটা চিপে দেখাচ্ছিলাম। তো চলো এবার মিক্সার জারটা ঘুরিয়ে নিই। মিক্সারটা তো বনবন করে একটু মাথা ঘুরিয়ে দিলাম। তো মাথা ঘোরানোর পর এই যে হাজির করলাম, এটা খালি খুলে যাচ্ছে জানো, এই গার্ডারটা। এই যে হাজির করলাম পেস্টটা, এই যে দেখো কত সুন্দর বোঝা যাচ্ছে, এখানে দানা দানা কোনো ভাব না। একটু কাছ থেকে দেখো, আর ওই সবুজ সবুজগুলো, ওই যে কাঁচা লঙ্কা আছে সেগুলো, এইরকমই এটা হবে। তো তোমরা যদি সকালে করো, এটা রাতে স্টোর করে ফ্রিজে রাখতে পারো, যেটা আমি করেছিলাম, কারণ সকালে ছেলের টিফিন দেব। তো এখানে ওই গোলাটা মানে ব্যাটারটা একটু নিয়ে নিয়েছিলাম, আর ওর মধ্যে একটু, এই ভিডিওটা খুব একটা বড় করিনি কারণ সকালে ঝটপট আমার টিফিন দেওয়ার ছিল। এই যে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ ছিল, তো ছোট্ট একটা এরকম রুটি মতো করে, মানে প্যানকেক টাইপের করে, ওর মধ্যে না ডিম দিয়ে আর এটা দিয়েছিলাম, যাতে এই যে এইভাবে ফোল্ড করা যায় খুব সুন্দরভাবে। ওই জন্য বললাম এক ঢিলে তিন পাখি, মানে হচ্ছে 3 রকমভাবে এই রেসিপিটাকে বানানো যায়। তোমরা চাইলে আরও অনেক রকমভাবে ট্রাই করতে পারো। আমি এই মুহূর্তে 3 রকম করেছিলাম একই দিনে। তো বাকিটা আমি পরে দেখাচ্ছি। ছেলের টিফিনটা আমি ঝটপট রেডি করব বলে, তোমরা বুঝতে পারছো কি, ওই দেখো নিচে দিয়ে একটু ফেটে গিয়েছিলো, ওখান দিয়ে ডিমের গোলা বেরিয়ে গেছে। মানে ডিম নিয়ে তার মধ্যে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে সামান্য একটু নুন, চিলি ফ্লেক্স দিয়ে, ছেলে যেহেতু চিজ খায় না আমি চিজ দিইনি, ওটা অ্যাভয়েড করেছি, তো চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে এইভাবে ছেলের টিফিনে এটা দিয়েছিলাম। তো এই যে দেখো, এখানে একটা আমার জন্য রেখেছিলাম, বাকিটা ছেলের টিফিনে প্যাক করে দিয়েছিলাম। এবার দেখাই তোমাদেরকে, এটা একটা পাত্রে আমি ঢেলে নিয়েছিলাম। নিয়ে আমি এর মধ্যে খুব সামান্য একটু ময়দা অ্যাড করেছিলাম। সেটা কেন, তার কারণ হচ্ছে একটু ময়দা দিলে না খুব তাড়াতাড়ি কড়াই থেকে ছেড়ে যায়। যেহেতু আমি ননস্টিক প্যানে করছিলাম না, সেজন্য ওটা খুব ভালো করে এরকমভাবে ফেটিয়ে নিয়েছিলাম। এরপর দেখো, এখানে আমার এই যে গ্রেট করা গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, এগুলো আমি নিয়ে নিয়েছিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো সবজি দিতে পারো, এখানে পনির নিতে পারো, ছোট ছোট চিকেন নিতে পারো, তার মধ্যে দিতে পারো তোমার সয়াবিন দিতে পারো, এইসব জিনিস দিতে পারো। তো এটা খুব ভালো করে ফেটে নিতে হবে বারবার করে। পরিমাণ মতো নুন, ঝালের জন্য একটু গোলমরিচ আমি দিয়েছি। তোমরা অন্য কিছু অ্যাড করতে পারো যেটা তোমাদের পছন্দ হবে, মানে চিলি ফ্লেক্স বা লঙ্কার গুঁড়োও এখানে দিতে পারো তোমরা। তোমাদেরকে কেন প্রথম ছেলের টিফিনটা দেখালাম, সেটা হচ্ছে এই দেখো কড়াইটা। তোমরা ভাববে এরকম নোংরা কড়াইয়ে হয়তো আমি রান্না করছি। ওই যে ছেলের টিফিনটা করে তাড়াতাড়ি রেডি করে দিয়েছিলাম, ওই কড়াইটাতেই কিন্তু আমি আবার পরের এটা বানাচ্ছি।
মানে আমার জন্য টিফিনটা বানাচ্ছি। তো কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে, খুবই ভালো করে গরম করে, যেরকম ধোসা তাওয়া গরম করে নিতে হয় অনেকটা সেরকম। তবে এখানে জল ছেটাতে হবে না। এবার তুমি তোমার ব্যাটারটা বা বড়াটা যেরকম ইচ্ছা তুমি তোমার ছড়িয়ে নিতে পারো। তো আমি এখানে মোটামুটি 3 চামচের মতো, মানে আমার যেহেতু চামচটা ছোট ছিল 3 চামচের মতো দিয়েছি। আর এই দেখো এইভাবে ছড়িয়ে দিচ্ছিলাম। খুব কিন্তু মোটা হচ্ছে না, আবার খুব পাতলাও হচ্ছে না, মিডিয়াম একটা রুটি সাইজের একটা তৈরি করব। তারপর দেখবে ধার থেকে কি সুন্দর দেখো, এই দেখো ছেড়ে যাচ্ছে। এটা কিন্তু ময়দা যদি না দাও না, সামান্য অল্প সামান্য হেলদি বানাতে চাইলে বানাতে পারো, তবে যারা ননস্টিকে করবে ময়দা না দিলেও হবে। এরপর দেখো ওটা উল্টে দিয়ে এদিকটা যখন হয়ে গেছে, তো এই দিকে আমি একটু টমেটো কেচাপ আমি এখানে অ্যাড করলাম। তো তোমরা পিৎজা সসও এখানে অ্যাড করতে পারো। আমার কাছে পিৎজা সসটা ছিল না, তাই আমি একটু টমেটো কেচাপ অ্যাড করে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে রাখা পেঁয়াজ। খুব বড় করে, যেহেতু মিনি মিনি ব্যাপার, তো এখানে বড় বড় করে দিলে দেখতেও বাজে লাগবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না, তাই একটু আমি ছোটো ছোটো করে একেবারে কেটে নিয়েছিলাম। ও যে দেখালাম ছেলের টিফিনে। তো আমি এটা আমার জন্য খুব ইচ্ছা করছিল পিৎজা খেতে, তো ভাবলাম একটু হেলদি ওয়েতে পিৎজাও বানিয়ে ফেলি, যেহেতু বাড়িতে সব উপকরণ আছে। তো এইভাবে ক্যাপসিকাম গাজর দিয়ে আর দিয়ে দিয়েছিলাম উপর থেকে একটু চিজ। হ্যাঁ, আমার কাছে মজরেলা চিজটা ছিল, তো আমি এটাই দিয়েছিলাম। তোমাদের কাছে যেটা থাকবে তোমরা দিতে পারো তোমাদের ইচ্ছা মতো। তো উপর থেকে আর কি চিজ দিতে গেলে যেটা লাগে, একটু অল্প করে চিলি ফ্লেক্স আর একটু অল্প করে অরিগ্যানো, এইগুলো আমি অ্যাড করেছিলাম এখানে। তোমরা তোমাদের ইচ্ছা মতো যেটা তোমরা দিয়ে প্রেফার করো, মানে খেতে ভালোবাসো, সেটাই তোমরা এখানে দেবে। তবে আমার ঝালটা আর একটু হলে যেন আমার ভালো লাগতো পার্সোনালি। যাই হোক, অল্প একটু যেহেতু সবজি আছে, অল্প একটু আমি নুনও দিয়েছিলাম। তো আবারও সমস্ত কিছু দিয়ে, যেহেতু একটু বেশি করে চিজ দিয়ে খাবো, তো আবার একটু চিজ দিয়েছিলাম। তো ওই যে বললাম, ছেলে না একদম পিৎজা খেতে ভালোবাসে না, খুব একটা ভালোবাসে না, ওর নাকি চিজটা ভালো লাগে না। এরপর আর কি কিছুক্ষণের জন্য ঢাকা, চিজটা মেল্ট হওয়ার জন্য। তো এই দেখো এটা রেডি। এটা তো রেডি হয়ে গেল। তো চলো এটা একটা প্লেটের মধ্যে তুলে নিই, কারণ খাবার জন্য তো জিভ দিয়ে জল পড়ছিল। আর জানি তোমাদেরও এখন পড়ছে, আমার ভিডিওর ভয়েস দিতে দিতেই পড়ছিল। এরপর আমি আরও একটা বানিয়ে নিচ্ছিলাম আমার জন্য। এই যে দেখো, দুটো মোটামুটি বানিয়েছিলাম আমার জন্য সকালের ব্রেকফাস্টে। তোমরা কে কে পিৎজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আচ্ছা বন্ধুরা, এবার তোমরা ভালো করে দেখে বলো তো, এটা 2 নম্বর পিৎজাটা যে বানাচ্ছিলাম এখানে কী দিতে ভুলে গেছি। একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এটা আমার একটা ছোট প্রশ্ন বলতে পারো। এই পিৎজার মধ্যে আমি একটা জিনিস দিতে ভুলেই গেছি ওই যে ভিডিও করতে গিয়ে। তো সেটা কি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর বুঝতে না পারলে তো আমি আছি। তো যাই হোক, এটাও ঢাকা চাপা দিয়ে তুলে নিয়েছিলাম। তো তারপর আবারও একটু ব্যাটার দিয়েছিলাম আর একটা অন্যরকমভাবে বানানোর জন্য। বাড়িতে ছিল শ্বশুরমশাই, উনিও খান না এই পিৎজা, তো উনার জন্য একটু অন্যরকমভাবে করে দিতে হবে তো ব্রেকফাস্টটা। তো যাই হোক, একই প্রসেসে আমি উপর থেকে দিয়ে দিলাম গাজর পেঁয়াজ। তো এখানে গাজর পেঁয়াজ ক্যাপসিকাম সব কটাই আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর কি এগুলো দেওয়ার পর উপর থেকে সামান্য একটু নুন দিয়ে দিলাম। ওই যে সবজির স্বাদটাকে তো ব্যালেন্স করতে হবে, না হলে তো আবার খেতে ভালো লাগবে না বাপু। তোমরা কি বলো? তো এই যে দেখো, এটাও ধার দিয়ে কী সুন্দর হয়ে গেছে, বুঝতেই পারছো এটা ছেড়ে যাবে। তো এখন কি করব? উল্টে দেব, উল্টে দেব, পাল্টে দেব, সুযোগ পেলে খেয়ে নেব। কি গানটা কেমন লাগলো? যাই হোক, এটা মোটামুটি হয়ে গেছে। এবার সোজা করে তোমাদেরকে দেখাই। এই দেখো, এই একটা প্রসেস, তোমরা এইভাবেও এটা খাওয়া দাওয়া করতে পারো। তাহলে আজকে আমি একটা জিনিস দিয়েই 3 রকমভাবে তৈরি করে দেখালাম। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা? আর অবশ্যই জানাবে
কে কে খেতে ভালোবাসো এরকম করে। আর এই হেলদি পিৎজা রেসিপিটা, এটা তো আমার দারুণ লেগেছে, মানে আমার নিজের পার্সোনালি খেতে খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও। আবার দেখা হবে বন্ধুরা নতুন কোনো রেসিপিতে। এখানেই বিদায় নিলাম। টাটা।